বিভিন্ন রকম স্ন্যাক্স তৈরি করতে আমাদের ব্রেড ক্যাম্পের প্রয়োজন হয়। বিশেষ করে নাগেটস, বিভিন্ন ধরনের চপ, রোল তৈরির জন্য আমাদের ব্রেড ক্যাম্পের দরকার পড়ে। কিভাবে সহজেই বাড়িতে ব্রেড ক্যাম্প তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। হোমমেড ব্রেড ক্যাম্প তৈরির জন্য একটি পুরো পাউরুটি নিয়েছি। এখন রুটির চারপাশের এই লাল অংশগুলো আলাদা করে নিব। ইচ্ছে করলে আপনি এগুলো রেখেও ব্রেড ক্যাম্প তৈরি করতে পারবেন। তারপর রুটিগুলো টুকরো টুকরো করে ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি। কালারের জন্য হাফ চামচ জর্দা রং দিয়ে দিব। বেশি কালার চাইলে আপনি আরও জর্দা রং বাড়িয়ে দিতে পারেন। ব্লেন্ডার জগ থেকে ছোট বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। ব্লেন্ড করার পর এরকম ঝরঝরে হয়েছে। এবার কড়াইতে এগুলো ঢেলে নেব। এ সময় চুলার আগুন কমিয়ে রাখতে হবে। তাড়াহুড়া করে ভাজতে যাবেন না। আস্তে আস্তে উল্টে পাল্টে ব্রেড ক্যাম্প ভেজে নেব। এখন অনেকটা ঝরঝরে হয়ে এসেছে। আস্তে আস্তে ব্রেড ক্যাম্পের কালারটা গোল্ডেন হয়ে এসেছে। আপনি চাইলে এগুলো এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে 1 সেকেন্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি হাত দিয়ে ডলে ডলে দলা বা চাকাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন বয়ামে ভরে বা প্যাকেটে করে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাসের জন্য রেখে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।